محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। জুমার দিনে দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা থেকে অবসর হয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। রবের স্মরণে কিছু দিনে আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে দয়া করে মুসলমান বানিয়েছেন, আল্লাহ তাআলাকে চিনার তৌফিক দান করেছেন, যাদেরকে মুমিন বানিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা কিছু বিশ্বাস, কিছু আকীদা, কিছু মৌলিক বিশ্বাস দৃঢ়ভাবে রাখার নির্দেশ দিয়েছেন। ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। যেমন জিবরাইল আলাইহিস সালাম একবার মানুষের সুরত ধরে, মানুষের রূপ ধরে মসজিদে নববীতে আসছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন যে জিবরাইল আমিন আসছেন, এটা তো তিনি পরে জানছেন। তিনি বলছেন যে একজন ব্যক্তি আসলো, এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে বসলো। তার গায়ে সাদা পোশাক, তার কালো চুলগুলো অনেক কালো। তো সাহাবী বলতেছে যে এই ব্যক্তির শরীরে ভ্রমণের কোনো চিহ্ন নাই। সফর করলে মানুষের শরীরে চিহ্ন থাকে, কারণ সফর কিন্তু অনেক কষ্টের জিনিস। চাই সেটা যতই আরামদায়কভাবে হোক না কেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সফর হলো জাহান্নামের একটা টুকরা, মানে কষ্ট এত বেশি, এটা বুঝাইছেন। আমাদের এই যুগে যদিও আল্লাহ তাআলা কষ্টকে অনেক সহজ করে দিয়েছেন, মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়, কিন্তু আগের জামানায় সফর কিন্তু এত সহজ ছিল না। সেখানে সবচাইতে দ্রুতগামী বাহন ছিল ঘোড়া।
আর ঘোড়ার পিঠে চললে স্থিরভাবে বসে থাকা যায় না, ঘোড়া লাফিয়ে লাফিয়ে চলে। তো যাই হোক, মানুষ সফর করলে তার শরীরে ক্লান্তির ছাপ থাকে। তো সাহাবী বলতেছে যে ব্যক্তি আসলো তার শরীরে কোনো সফরের ছাপ ছিল না, ক্লান্তির কোনো আভা, কোনো চিহ্ন আমরা দেখি নাই। তাহলে বোঝা গেল যে লোকটি খুব কাছ থেকে এসেছে। কিন্তু সাহাবী বলতেছে যে না, আমরা তাকে কেউ চিনিও না। যদি কাছ থেকে আসতো 2-1 গ্রাম, তাহলে তো আমরা তাকে চিনতাম, আমরা চিনিও না। আবার দূর থেকে আসছে এমন কোনো আসর নাই, চিহ্ন নাই। তো এই ব্যক্তি এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছে বসে প্রশ্ন করল যে ঈমান কি জিনিস। আল্লাহ রাসূলকে প্রশ্ন করল যে ঈমান কি জিনিস। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তুমিনা বিল্লাহি, 1 নম্বর হলো ঈমানের 1 নম্বর শর্ত হলো তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এটা শুধু মুখে বললাম বিষয়টা এরকম নয়, বরঞ্চ আল্লাহ তাআলার যত গুণ আছে, আল্লাহ তাআলার যত গুণ, যত সিফাত রয়েছে, সব গুণাগুণ সহকারে অন্তরে বিশ্বাস রাখতে হবে এবং মুখে এটা স্বীকার করতে হবে। আমরা ছোটোবেলায় মক্তবে যারা পড়েছি, মাদ্রাসায় যারা পড়েছি, একটা কালেমা আমরা পড়েছিলাম, ঈমানে মুজমাল। ঈমানে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। শুধু মুখে বলে দিলাম ঈমান এনেছি, এটা যথেষ্ট নয়, বরঞ্চ আমি ঈমান আনলাম কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার যত নাম আছে, যত গুণাগুণ আছে, সব গুণাগুণকে স্বীকার করে এরপর আল্লাহর প্রতি ঈমান আনলাম। যেমন আল্লাহ তাআলার একটি গুণ হলো তিনি হায়াতের মালিক, তিনি মৃত্যুর মালিক, হাইয়ু। আল্লাহ তাআলার একটা নাম হলো তিনি জীবন দেনেওয়ালা, মুহয়ি, তিনি মানুষকে জীবন দেয়। আরেকটা গুণ হলো মুমিতু, তিনি মানুষের মৃত্যু দেয়। এখন আমি ঈমান এমনভাবে আনতে হবে যে হায়াত দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া এটা আর কেউ করতে পারে না। কিন্তু আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম আর আমি বিশ্বাস করলাম যে না, মৃত্যুর জন্য আলাদা একজন নির্ধারিত আছে, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা আমার হবে না। হবে? অনেক বিধর্মী লোক দেখবেন তারা কথায় কথায় কালেমা পড়ে। অনেক হিন্দু ব্যক্তি এমন রয়েছে আমাদের মধ্যে যারা সাধারণ মুসলমান সহি শুদ্ধ কালেমা পড়তে পারে না, কিন্তু অনেক হিন্দু লোক এমন আছে যারা আমাদের চাইতেও সুন্দর করে কালেমা পড়তে পারে। আছে কি নাই? অনেক হিন্দু আছে বিভিন্ন কোরআনের সূরাও পারে, ছোট ছোট সূরাও বলতে পারে। তাই বলে সে কি মুসলমান হয়ে গেছে? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার যত সিফাত আছে, যত গুণাগুণ আছে, সব কিছু স্বীকার করে বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ঈমান আনা, এটা হলো ঈমানের 1 নম্বরের শর্ত। নাম্বার 2 হলো ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করা। রাসূলকে বিশ্বাস করার মানে এই নয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবী, কিন্তু আগেরকার যারা নবী ছিল আমি যে কোনো একজনকে মানলাম, এটা হবে না। হবে? মুসলমানদের মধ্যে একদল লোক আছে
যাদের জ্ঞানের গভীরতা নেই, সঠিকভাবে কোরআন সুন্নাহ পড়ে না, দুনিয়াবি কিছুটা টাকা পয়সা আছে, কিছুটা জ্ঞান আছে, এরা মনে করে আমাদের চাইতে বড় পণ্ডিত বুঝি আর দুনিয়ায় নাই। এমন একজন একদিন আমাকে বলছে যে হুজুর, যারা ইহুদি, যারা নাসারা, যারা খ্রিস্টান, এরাও কিন্তু জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়তি লাভ করেছেন, নবুয়তি লাভ করার সঙ্গে সঙ্গে অন্য সকল ধর্মগুলো রহিত হয়ে গিয়েছে। অন্য সব ধর্ম রহিত হয়ে গিয়েছে। হ্যাঁ, ইহুদি ধর্ম মুসা আলাইহিস সালাম যেটা নিয়ে এসেছেন সেটাও এক সময় সত্য ছিল। ঈসা আলাইহিস সালাম যেটা প্রচার করেছেন খ্রিস্ট ধর্ম, এটাও সত্য ছিল, কিন্তু এখন আর নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে স্পষ্টভাবে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি ধর্ম হিসাবে ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, সেটা আল্লাহ কোশ্চিনকালেও কবুল করবে না, গ্রহণ করবে না। কোরআনের মধ্যে অনেক ধরনের আয়াত আছে। এখন আপনি একটা আয়াত পড়ে আপনি যদি ফতোয়া দেওয়া শুরু করেন, তাহলে তো আপনি নিজেও বিপদগ্রস্ত হবেন, আরেকজনকেও বিপদে ফেলবেন, ঠিক কিনা? কোরআনের গভীর জ্ঞান যাদের নাই, এরা ছাড়া কোরআন থেকে বলে আপনি একটা মাসআলা দিবেন, এই অধিকার আপনার নাই। আপনি কোরআন থেকে মাসআলা যদি দিতে হয়, তাহলে পুরাটা আপনাকে অধ্যয়ন করতে হবে। কোরআনে হাকিমের মধ্যে আয়াত হলো দুই ধরনের। এক ধরনের আয়াত হলো নাসিখ, আরেক ধরনের আয়াত হলো মানসুখ। কোরআনে হাকিমে এমন কিছু আয়াত আছে যেগুলার বিধান এখন নাই, অন্য আয়াত দ্বারা সেটা ওই আগের বিধান রহিত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন মুসলমানদের তখনকার প্রয়োজনে, কিন্তু পরবর্তীতে অন্য আয়াত দিয়ে আগের বিধানকে রহিত করে দিয়েছে। তো যেই আয়াত দ্বারা আগের বিধান রহিত করা হয়েছে, এটাকে বলা হয় নাসিখ। আর যেই বিধানটা রহিত হয়ে গিয়েছে, সেটাকে বলে মানসুখ। এরকম অসংখ্য আয়াত আছে। এখন আপনি তো বুঝবেন না, কারণ আপনার কোরআনের গভীর জ্ঞান তো আপনার মধ্যে নাই। কোনটা নাসিখ, কোনটা বাতিল হয়ে গেছে, কোনটা বিদ্যমান আছে, এটা তো আপনি বুঝবেন না। এজন্য ভাইয়েরা আমার, ঈমানের 2 নম্বর শর্ত হলো রাসূলের প্রতি এমনভাবে বিশ্বাস করা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী এবং রসুল, তারপরে কোনো নবী বা রসুল আসবে না, এবং আগের সব নবীদের বিধান রহিত হয়ে গিয়েছে, কোনো নবীর বিধান এখন আর চলবে না। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তাদের ধর্মগ্রন্থ থেকে এমন জ্ঞানী জ্ঞানী কথা বলে, যেই কথাগুলো আমাদের কাছে খুব ভালো লাগে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা চেহারাটা রাগে লাল বর্ণ হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল এত সুন্দর ছিলেন, এত পরিষ্কার ছিলেন, তিনি যখন রাগান্বিত হতেন মনে হতো তার 2 গালের মধ্যে কে যেন পাকা আঙ্গুরগুলো চিপড়ায় দিয়ে দিয়েছে। হযরত ওমর ফারুক আল্লাহ রসুলের এই আচরণ দেখলেন, এই রিয়েক্ট দেখলেন, অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নবী গো, আমি রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, আমি ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট,
এবং নবী রসুল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি সন্তুষ্ট। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের রাগ কিছুটা কমলেন। আল্লাহর হাবিব বললেন, ওই আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর শপথ করে বলি, যেই আল্লাহর হাতে মুহাম্মাদের প্রাণ, যদি আমি থাকা অবস্থায় নবী মূসা আলাইহিস সালাম জীবিত হয়ে চলে আসে, তিনিও আমার ধর্ম গ্রহণ করা ছাড়া তার কোনো মুক্তি নাই। তিনি যদি সশরীরে এখন চলে আসেন, তিনিও আমার উম্মত হয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। এজন্য দেখেন না, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি কিন্তু নবী হিসাবে নয়, বরঞ্চ আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন। এজন্য ভাইরা আমার, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনার মানে এই নয় যে তিনি শুধু নবী এবং রসুল, বরঞ্চ এটার সাথে সাথে এই বিশ্বাস রাখতে হবে যে তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রসুল। এই আকীদা, এই বিশ্বাসের নাম হলো আকীদায়ে খতমে নবুওয়াত। আকীদায়ে খতমে নবুওয়াত। কিয়ামতের আগে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমকে উঠিয়ে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইয়াকবাজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেবেন, বইপত্র উঠিয়ে নেবেন না, কোরআন হাদিস উঠিয়ে নেবেন না, বরঞ্চ এই কোরআন হাদিসের ইলম যাদের মধ্যে রয়েছে, হক্কানি উলামা ইকরাম যারা, বিদগ্ধ আলেম যারা, তাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। তাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ গোটা দুনিয়াকে ইলম শূন্য বানিয়ে দেবে। এজন্য দেখেন না, বড় বড় উলামা ইকরাম চলে যাচ্ছে, যারা জ্ঞানে গুণে ইলমে আমলে যুগ শ্রেষ্ঠ ছিল, তারা একে একে বিদায় নিয়ে যাচ্ছে। এভাবে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। আল্লাহর হাবিব বলেন, যখন এভাবে একে একে আলেমরা উঠে যাবে, দুনিয়া থেকে ইলম উঠে যাবে, মানুষগুলো জুহালা ওয়ায়াত্তাখিদুন নাসা রুউসাহুম আল জুহালা, সাধারণ মানুষরা জাহেলদেরকে আলেম হিসাবে গ্রহণ করবে, নেতা হিসাবে গ্রহণ করবে। আর এ সমস্ত জাহেলরা বাহ্যিক আকার আকৃতিতে আলেম মনে হবে, জ্ঞানী মনে হবে, কিন্তু তারা হলো জাহেল, মূর্খ। নিজেরা ইলম জানে না, না জানার কারণে নিজেরা ভুল মাসআলা দিবে। নিজেরা এতদিন পথভ্রষ্ট ছিল, এখন মানুষদেরকেও তারা পথভ্রষ্ট করবে। আল্লাহ রসুলের হাদিস। এই জন্য দেখেন না, বিভিন্ন টিভিতে, মিডিয়ায় বিভিন্ন সময় অনেক আলেম নামধারী ব্যক্তিরা বিভিন্ন উল্টাপাল্টা মাসালা দেয়, আছে কি নাই? গত বছর একবার শুনি, এক আলেম বলতেছে, সেহরির সময় আপনি খেতে খেতে যদি আজান দিয়ে ফেলে আপনি খাবার বন্ধ করবেন না, তাহলে খাবারটা অপচয় হবে। নাউজুবিল্লাহ। দেখছেন নি খাবারটা? রোজা রাখার সময়, রোজার সময় যদি খাওয়া শেষ হয় নাই, আজান পড়ে গেছে, খাবার কি করা যাবে না? শেষ করা যাবে না। কেন? বা খাবারটা অপচয় হবে। তার কি রোজা হবে? কি বলেন? কেউ যদি ওয়াক্তের সুবহে সাদিকের পরেও খাবার গ্রহণ করে, তার কি রোজা হবে? তাহলে এই যে যেই লোক মাসআলা দিল, দেখতে তো আমাদের মতোই, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, মানুষ আলেমও মনে করে। ওই যে আল্লাহ রসুল বলে গিয়েছেন 1500 বছর আগে যে হক্কানি উলামা ইকরাম চলে যাবে আর মানুষ মূর্খদেরকে তাদের নেতা হিসাবে গ্রহণ করবে। তারা নিজেরাও পথভ্রষ্ট, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এজন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এই বিশ্বাস আমার মধ্যে রাখতে হবে। অন্যথায় আমার
ভিতরে যে আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেটা হবে দুর্বল, নড়ে বড়ে। একবার এক ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ও ওমর, তোমাদের কিতাবের মধ্যে, তোমাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, ওই আয়াত যদি, ওই বিধান যদি আমাদের তাওরাত কিতাবের মধ্যে থাকতো, তাহলে যেদিন এই আয়াত নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। হযরত ওমর ফারুক বলে, সেটা কোন আয়াত? ইহুদি বলে, তোমাদের কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বিদায় হজের পরে আয়াত নাযিল করলেন। আজ আল ইয়াউমা মানে আজ, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত, আমি আমার দান, আমি আমার দয়াকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, এবং ধর্ম হিসাবে ইসলামের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। ধর্ম হিসাবে ইসলামের উপর স্বয়ং কে সন্তুষ্ট হয়েছেন? আল্লাহ। কিন্তু আমরা সন্তুষ্ট না। আমরা ধর্ম হিসাবে কেউ মানি অমুককে, কেউ মানি লেনিনকে, কেউ মানি কার্ল মার্ক্সকে, কেউ মানি গণতন্ত্রকে, কেউ মানি সমাজতন্ত্রকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম হিসাবে ইসলামের উপর আর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আমাদের করণীয় হলো ধর্ম হিসাবে ইসলামের উপর পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাওয়া। ধর্ম হিসাবে অন্য কিছুকে আর তালাশ না করা, এটা আমাদের করণীয় ছিল, কিন্তু আমরা সেই দিক থেকে সরে এসেছি। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা যেহেতু এই ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার মানে হলো কিয়ামতের আগে আর কোনো নতুন ধর্ম আসবে না, নতুন কোনো দিন আসবে না, নতুন কোনো নবী আসবে না, নতুন কোনো রাসূল আসবে না। স্বয়ং আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এমনকি আল্লাহর হাবিবের একটা চিহ্ন ছিল, আল্লাহর হাবিবের সিনার মধ্যে, পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল। কবুতরের দিনকে অর্ধেক করলে যতটুকু হয়, আল্লাহর হাবিবের পিঠের মধ্যে এমন একটা ছিল, এটা হলো মোহরে নবুয়ত, নবুয়তের দরজা। আল্লাহ তাআলা এই সিল আল্লাহ রসুলের পিঠের মধ্যে লাগিয়ে দিয়েছে। ওই যে ওলামা একরাম দুনিয়া থেকে চলে যাচ্ছে, তো জাহেল যারা, মূর্খ যারা, এরা আলেমদের চেয়ারের মধ্যে বসে উল্টাপাল্টা ফতোয়া দেয়, কথা বলে, সঠিক দিন পৃথিবী থেকে উঠে যাচ্ছে। এই সুযোগে কিছু ভণ্ড নবী, কিছু মিথ্যুক নবী, মিথ্যাবাদী নবী আবির্ভাব হবে, এটা আল্লাহ রসুল বলে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে একজন, দুইজন নয়, 30 জন মিথ্যা নবুয়ত দাবিকারী ব্যক্তি দুনিয়াতে আসবে, এবং সর্বশেষ আসবে মাসিহে দাজ্জাল। সেও এসে নবুয়তের দাবি করবে, আমি হলাম নবী। নাউজুবিল্লাহ। নবুয়তের দাবিদার 30 নম্বরের মিথ্যুক নবী হলো দাজ্জাল। বাকি যারা আসবে 29 জন, এরাও দাজ্জালের অনুসারী, এরা হলো দাজ্জালের অগ্রদূত। স্বয়ং আল্লাহ রসুল জীবিত, এখনো তার ওফাত হয় নাই। ইয়ামানের মধ্যে একজন ব্যক্তি নবুয়ত দাবি করে বসল, যার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব।
এই মুসাইলামার সাথে কিছু দুষ্ট জিন ছিল, বিভিন্ন কারামতি দেখাইতো, এগুলা দেখায় দেখায় মানুষদেরকে নিজের দলে ভিড়াইতো। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবিদার ব্যক্তি সর্বপ্রথম। আল্লাহর হাবিব তখন জীবন সায়ান্নে অসুস্থ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছে এমন ব্যক্তি যে আমার পক্ষ থেকে এই মিথ্যা নবুয়ত দাবিদারকারী ব্যক্তি মুসাইলামার কাছে একটি চিঠি নিয়ে যেতে পারবা? আল্লাহর হাবিবের দরবারে তখন ছিলেন হযরতে হাবিব রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। আল্লাহর হাবিব চিঠি লিখে দিলেন মুসাইলামার কাছে, ও মুসাইলামা, তুমি এই মিথ্যা নবুয়ত দাবি থেকে সরে আসো, আমার প্রতি ঈমান আনো, শান্তিতে থাকতে পারবা। চিঠি নিয়ে হযরতে হাবিব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ইয়ামানের মধ্যে। মুসাইলামার অনুসারীরা তাকে ধরে ফেলল, তাকে নিয়ে যাওয়া হলো, চিঠি দেখানো হলো। মুসাইলামাতুল কাজ্জাব হযরতে হাবিব রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ও হাবিব, তুমি কি স্বীকার করো মুহাম্মদ একজন নবী? বলে, হ্যাঁ স্বীকার করি। বা তুমি কি এটাও স্বীকার করো যে আমি একজন নবী? হযরতে হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, রে মুসাইলামাতুল কাজ্জাব, তোকে আমি কোনোদিন নবী বলে স্বীকার করব না। তুই হলো মিথ্যাবাদী, ভণ্ড নবী। মুসাইলামাতুল কাজ্জাব হযরতে হাবিবকে হুমকি ধামকি দিল যে দেখলে আমার প্রতি ঈমান আন। হযরতে হাবিব রাজি হয় না। এবার জল্লাদকে আদেশ দিল, হযরতে হাবিবের ডান হাত কেটে দিল। কেটে দিয়ে বলল, হাবিব এখনো সময় আছে, আমার প্রতি ঈমান আন, আমাকেও নবী বলে স্বীকার কর। হযরতে হাবিব বললেন, না না, আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি তোকে নবী বলে স্বীকার করব না। তুই একটা মিথ্যা নবী, ভণ্ড নবী, মিথ্যাবাদী। নবী তো একজন, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জল্লাদকে আবার আদেশ করলো, তার বাম হাত কেটে দেওয়া হলো। আবার বলল, স্বীকার কর। হযরতে হাবিব স্বীকার করে না। এবার তার ডান পা কেটে দেওয়া হলো, আবার বাম পা কেটে দেওয়া হলো। এভাবে টুকরা টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো। কিন্তু হযরতে হাবিব তিনি কোনোদিন মুসাইলামাতুল কাজ্জাবকে স্বীকার করল না। তিনি আল্লাহ রসুলের প্রতি সাচ্চা ঈমান নিয়ে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে গেলেন। এই সংবাদ যখন হযরতে হাবিবের মায়ের কাছে পৌঁছল যে তোমার ছেলেকে তো এভাবে কষ্ট দিয়ে তিলে তিলে মুসাইলামাতুল কাজ্জাব শহীদ করেছে। হযরতে হাবিব রাদিয়াল্লাহু আনহুর মা কেমন ঈমানদার ছিলেন দেখেন। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি এই দিনের জন্যই আমার সন্তানকে দুধ পান করিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা তাদের সন্তানকে এই নিয়তে দুধ পান করাইতো যে আমার সন্তানটা শহীদ হবে, আমি হাসরের মাঠে শহীদের মা হয়ে আল্লাহ তাআলার কাছে। মুতার যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে নেওয়া হচ্ছে। একজন সাহাবী, মহিলা সাহাবী, তার দুধের সন্তানকে নিয়ে এসেছে। আমাদের কাছে মনে হবে এগুলা ছিল বাড়াবাড়ি, এগুলা হলো পাগলামি। না না না, এগুলা পাগলামি ছিল না। এগুলা ছিল ঈমানি এমন জজবা, ঈমানি এমন হিম্মত, যেই ঈমানি জজবা যদি সাহাবীদের মধ্যে না থাকতো, আপনি আর আমি আজকে মুসলমান হয়ে মরতে পারতাম না, আমাদের পর্যন্ত ঈমান আসতো না। সাহাবীদের মধ্যে আল্লাহ তাআলা এমন ঈমান ঢেলে দিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় বানিয়ে দিয়েছে। মহিলা সাহাবী তার দুধের সন্তানকে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকেও নিয়ে যান।
আল্লাহর হাবিব বললেন, তোমার এই দুধের সন্তান আমি কি করব? সে তো যুদ্ধ করতে পারবে না, জিহাদ করতে পারবে না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দিকে কোনো তীর আসে, আমার সন্তানটাকে ঠেকায়া আপনার গায়ে যাতে তীর না লাগে, আমার সন্তানটা শহীদ হবে, আমি হাসরের মাঠে শহীদ হয়ে উঠব, শহীদের মা হয়ে উঠব। কেমন ঈমানি জজবা তাদের মধ্যে ছিল। তাই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন প্রথম শহীদ। তো তাকে তিলে তিলে শহীদ করা হলো। আর তার মা কি বলল যে হ্যাঁ, এই দিনের জন্যই আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছি। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আল্লাহর রাসূল জিহাদ করার জন্য বাহিনী প্রস্তুত করলেন, কিন্তু আল্লাহর হাবিব ইন্তিকাল হয়ে গেল। আল্লাহর হাবিবের ইন্তিকাল হয়ে গেল, তিনি যুদ্ধ যেতে পারলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। তিনি সর্বপ্রথম মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে গেলেন। সেই যুদ্ধ ছিল এমন এক রক্তক্ষয়ী যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে ৭০ জন কোরআনে হাফেজ শহীদ হয়ে গেল। এত সংখ্যক কোরআনে হাফেজ একসাথে আর শহীদ হয় নাই। এত রক্তক্ষয়ী, এত সাংঘর্ষিক যুদ্ধ ছিল। এরপরেও আল্লাহর রাসূলের ওয়াদা অনুযায়ী হযরতে আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠিয়ে দিল। সেই থেকে অনুমান হয়, সেই থেকে উলামায়ে কেরাম লিখে, কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে, এই পৃথিবীতে ১ সেকেন্ডের জন্য তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যারা মিথ্যা নবুয়তের দাবি করবে, এরা হলো সবচাইতে বড় জঘন্য শত্রু। আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, মুসলমানদের শত্রু, মানবতার শত্রু, এই পৃথিবীর জন্য শত্রু। কারণ সে এমন এক দাবি করেছে যেই দাবির কোনো ভিত্তি নাই, বাস্তবতা নাই। আল্লাহর রাসূলকে সে চরমভাবে অপমান করেছে। এজন্য ভাইয়েরা আমার, এই কিয়ামতের আগ মুহূর্তে এসে আমরা এমন এক ফিতনার মধ্যে জর্জরিত হয়ে গিয়েছি। এমন এক ফিতনা আমাদেরকে জেঁকে ধরেছে, যেই ফিতনার নাম হলো কাদিয়ানি ফিতনা। গোলাম আহমদ কাদিয়ানি নামে এক ব্যক্তি ভারতের মধ্যে ছিল, আজ থেকে ১৫০ বছর আগে মারা গিয়েছে সে। তার মৃত্যু ছিল বড় জঘন্য মৃত্যু। পায়খানার মধ্যে পড়ে, টয়লেটের মধ্যে পড়ে তার মৃত্যু হয়েছে। আল্লাহ রাসূলের এই দুশ্মনকে ইংরেজরা তাকে ভাড়া করেছে। ইংরেজরা তাকে নবী হিসাবে, এই দেশ যখন ইংরেজরা, ব্রিটিশরা শাসন করত, তো মুসলমানদের মধ্যে বিভেদ তৈরির জন্য ইংরেজরা এই গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে নিয়োগ দিয়েছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি চলে গেছে, তার ফিতনা যায় নাই। আমাদের দেশের মধ্যে ওই ফিতনা আছে, গোটা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় এই ফিতনা আছে। যে ফিতনার নাম হলো কাদিয়ানি ফিতনা। তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে, মুসলমান বলে। ঢাকাতে অসংখ্য মসজিদ আছে, মসজিদ তারা মুসলমান দাবি করে। কত বড় দুর্ভাগ্য আমাদের যে একটা বিধর্মীদের দল মুসলমান নাম দিয়ে ঢাকাতে মসজিদ পরিচালনা করে, দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ পরিচালনা করে, মানুষদেরকে টাকা দিয়ে দিয়ে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করে। অথচ এই স্বাধীনতার ৫৪ বছরেও শতকরা ৯০% মুসলমান থাকার পরেও এদেশের সংসদে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম আমরা ঘোষণা করতে পারিনি। এর চাইতে দুর্ভাগ্য আমাদের জন্য কিছু নাই। যে আমাদের নবীকে নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, সে কি মুসলমান? কি বলেন, সে মুসলমান? সে কি? কাদিয়ানি কি? কাদিয়ানি কি? কাদিয়ানিকে যারা কাফের বলবে না, সেও কাফের। কাদিয়ানিকে যে কাফের বলবে না, সেও কি? এজন্য ভাইয়েরা আমার,
কিয়ামত পর্যন্ত যুগে যুগে সময় সময় আল্লাহ রসুলের প্রেমের পরীক্ষা দিতে হবে আমাদেরকে, আল্লাহ রসুলের মুহাব্বতের প্রমাণ দিতে হবে। কখনো বা নিজের জীবনটা দিয়ে দিতে হবে, কখনো বা তাজা রক্ত জমিন ঢেলে আল্লাহ রসুলের মুহাব্বতের প্রমাণ দিতে হবে। শুধু এতটুকুই নয়, আল্লাহ রসুলের সিরাত, আল্লাহ রসুলের আখলাককে নিজের মধ্যে লাগাতে হবে। এজন্য ভাইয়ের আমার, এই কাদিয়ানীদেরকে অমুসলিম দাবির জন্য যুগে যুগে বিভিন্ন আন্দোলন হয়েছে, কিন্তু আমাদের দেশের সরকাররা বিদেশিদের চাপে তাদের টাকা খেয়ে এদেশের মন্ত্রীরা যুগে যুগে সময় সময় কাদিয়ানীদের পক্ষে কথা বলেছে। এখন আর সেই সময় নাই, এখন আর সেই সময় নাই। এই নতুন বাংলাদেশে কাদিয়ানী যারা, এদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে, আর এই দাবির আদায়ের লক্ষ্যে আগামীকাল 15ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত আন্তর্জাতিক মহাসম্মেলন হবে। সেখানে মক্কা মদিনার ইমামরা আসবেন, সারা বিশ্বের ইসলামিক স্কলার যারা এরা আসবেন। আমাদের একটাই দাবি, সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। তারাই দেশে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অমুসলিম পরিচয় থাকবে। কি পরিচয়? এদেশে হিন্দুরা থাকে না, খ্রিস্টান বৌদ্ধ থাকে না, থাকে, কিন্তু তারা কি মুসলমান নাম দিয়ে থাকে? তো কাদিয়ানী যারা, এরা কাদিয়ানী ধর্ম, এরা অমুসলিম, এই পরিচয় থাকবে। এটা হলো আমাদের দাবি। এই দাবিটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? এই জন্য ভাইয়েরা আমার, আমরা ইনশাআল্লাহ আগামীকাল যাব তো, ইনশাআল্লাহ আমরা সেখানে যাব। সরকারকে আমরা দাবি জানাবো, অবশ্যই কাদিয়ানী যারা, এদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করতেই হবে। এটা দাবি আদায় করতে হবে, আমাদের আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামীকাল এই আল্লাহ রসুলের এই প্রেমে সাড়া দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম দাবির আদায়ের জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।